ওকে, তো আজকে হচ্ছে আমরা 13 নাম্বার ক্লাস করব। 13 নাম্বার ক্লাসে আমরা সেল ক্যাম্পেইনের A to Z দেখব। তো সেল ক্যাম্পেইন করার জন্য আমরা শুরুতে একটা অ্যাড ম্যানেজারে আসব। অ্যাড ম্যানেজারে কিভাবে আসতে হয় এগুলো তো এখন আমরা জানি না। জি ভাইয়া জান। ওকে, তো আমরা হচ্ছে একটা সেল ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো এর জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা সেলটা সিলেক্ট করব। এখানে দেখেন সেল ক্যাম্পেইনের কিছু ধরন আছে, একটা কনভার্সন আছে, ক্যাটালগ সেল আছে, তারপর হচ্ছে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও সেল নিতে পারি অথবা কলে। এইভাবেও আমরা কি করতে পারি, সেল নিতে পারি। তো আমরা আজকে দেখব যে কনভার্সন বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইটা কিভাবে করে, এবং এর পরের ক্লাসে দেখব ক্যাটালগ অ্যাড নিয়ে, বা ক্যাটালগ সেল ক্যাটালগ কিভাবে আমরা অ্যাড চালাবো, এইগুলো আমরা দেখব। আজকে শুধুমাত্র আমরা সেল ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ দিতে হয় সেটা শিখব। তো সেল ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। এরপর হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, আবার কন্টিনিউ। ওকে, তো কন্টিনিউ দেওয়ার পর আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইনের আসছি। আমরা ক্যাম্পেইনে এখানে একটা নাম দিব। তো এই ক্যাম্পেইনটা মনে করেন আজকে আমরা টি শার্টের জন্য অ্যাড দিতে যাচ্ছি। সরি, শীতের সময় তো এখন টি শার্ট চলে না। এখন কি দেওয়া যায় তাহলে? হুডি, হুডি না? হুডি। ওকে, ধরেন আমরা হুডির অ্যাড দিব। হুডি বানান, এটাই থাকুক। ওকে, হুডির সেলস ক্যাম্পেইন আমরা এটা দিলাম। এরপর হচ্ছে আমরা এটা অ্যাডভান্সে অ্যাড চালাবো। এইটাকে আমরা অন করে দিব। আর আমরা হচ্ছে এবি টেস্টও চালিয়ে দেখতে পারি। এটা আজকে অন করে দিই, দেখি আমাদের রেজাল্ট কি আসে। ওকে, তো আমরা এবি টেস্ট করে দিলাম। এবি আমরা হচ্ছে টেস্ট কি ভাইয়া? মানে দুইটা অ্যাড চালাবো আমরা, ধরেন একটা এ একটা বি নাম দেব, কোনটা কিরকম রেজাল্ট আসছে এটা আমরা চেক করতে পারবো। টেস্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে যেরকম মানে কোনটা কে বেশি আগে দৌড়াতে পারছে এটা টেস্ট করা যাবে। একজনের নাম এ দেওয়া আছে, একজনের নাম বি ধরেন, বুঝতে পারছেন? কোন অ্যাডটা বেশি পারফর্ম করছে এটা আমরা এখান থেকে টেস্ট করতে পারবো। একটা ধরেন ইমেজ অ্যাড ইউজ করলাম, একটা ভিডিও অ্যাড ইউজ করলাম, তো ইমেজে বেশি পারফর্ম করছে না ভিডিওতে করছে এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর আমাদের আজকে যেহেতু আমরা মেসেঞ্জার অথবা এমনিতেই দেখাবো, ক্যাটালগের সময় আমরা ওয়েবসাইট দিয়ে দেখাবো। তো আজকে আমরা দেখাবো মেসেঞ্জারে কিভাবে আমরা অ্যাড চালাবো সেল ক্যাম্পেইন। তো এইখানে হচ্ছে আমাদের পেজটা সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমরা এখানে পেজ এইটা সিলেক্ট করতে চাচ্ছি, এই পেজটা আমরা সিলেক্ট করে নিলাম। মেসেঞ্জার ডিরেকশন, মেসেজ ডিরেকশন করে আমরা এখানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইটিসি আমরা অ্যাড চালাতে পারবো। ওকে, তো এরপর ধরেন আমরা যদি হোয়াটসঅ্যাপে নিই, এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট থাকা লাগবে, ইনস্টাগ্রামটাও কানেক্ট থাকা লাগবে। ওকে, তো আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে সেল চাচ্ছি, তো এই জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানে শিডিউলিং, বাজেট অ্যান্ড শিডিউলিং, এখানে আসার পর আমরা হচ্ছে নিচে আসব। তো নিচে আসার পর লোকেশন, তো লোকেশন আমরা ধরেন একটা অডিয়েন্স, সেভ অডিয়েন্সগুলো যে তৈরি করেছিলাম ওইগুলো আমরা দিয়ে অ্যাড চালাতে যাচ্ছি, যে ইউজ সেভ অডিয়েন্স। তো এখানে আমরা কোনো সেভ অডিয়েন্স তৈরি করে রাখি নাই, এজন্য দেখাচ্ছে না। তো এই সেভ অডিয়েন্সে যদি আমরা অ্যাড চালাতে চাই তাহলে এখানে ওই অডিয়েন্সটাকে আমরা সিলেক্ট করতে পারবো, বুঝতে পারছেন? তো আজকে আমরা ধরেন একটু বিভাগ বিভাগ ধরে টার্গেট করব। ধরেন আমরা ঢাকা ডিভিশন নেব। ঢাকা ডিভিশন 40 কিলোমিটার ঢাকা থেকে নিয়েছে। এবার হচ্ছে রাজশাহী ডিভিশন, রাজশাহী না খুলনা, আগে যাই খুলনা। তো খুলনা ডিভিশনের, ওকে খুলনা ডিভিশন দেখেন পুরোটা নিয়ে কলকাতায় চলে গেছে, এর জন্য আমরা কেটে দিব। আমরা সিটি ধরে ধরে করি, খুলনা ডিভিশন সিটি, এই যে ওপরেরটা। ওকে, দেখেন এখন খুলনা ফুল এরিয়াটা নিয়ে নিয়েছে। তো আমরা দেখবো যে বাইরে চলে গেছে কিনা, না ভারত যায়নি, না
আর একটু আরও এখানে অনেকখানি জায়গা আছে। এবার হচ্ছে আমরা ধরেন যদি চলে যাই আমরা এটাকে ধরেন রেডিউস করে কমাই দিব ধরেন 30 করে দিলাম। এবার হচ্ছে আরও আমরা কিছু দিয়ে নেবো, ধরেন আমরা নিতে চাচ্ছি ই সিলেট, সিলেট বানান কি? SY ও এস ওয়াই। এটা তো বাইরে দেশ চলে আসছে। নিচে আছে দেখো। সিলেট জাফলং, হ্যাঁ। তো আমরা ধরেন সিলেটের হবিগঞ্জ টার্গেট করতে পারবো, সিলেট বাংলাদেশ টার্গেট করতে পারবো। তো আমরা চাচ্ছি যে সিলেট জাফলংটাকে আমরা টার্গেট করব অথবা সিলেট সিটিটাকে। এখান থেকে সিলেট সিটিটা দেখেন টার্গেট হয়েছে কত, মাত্র 2 মাইল। তো আমরা এটাকে আর একটু বাড়াতে চাচ্ছি, এটার উপর ক্লিক করে আমরা চাচ্ছি এটা 10 মাইল বা 12 মাইল নিব। ওকে, এটা 12 মাইল হয়ে গেছে দেখেন। ওকে, আমরা চাইলে আরও বাড়াতে পারি, যেহেতু অনেকগুলো জায়গা আছে আমরা চাচ্ছি এটা 20 নেব বা 33। ওকে, তো এখন দেখেন একদম ভারতের কাজ ঘেঁষে আমরা ওই জায়গাটুকু নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ধরেন আমরা রাংপুর নিতে পারি, রাংপুর দিনাজপুর ডিভিশন, দিনাজপুর রাংপুর ডিভিশন হচ্ছে না, রংপুর কি খুলনা ডিভিশনে পড়ছে? না, না এটা ভাই, কোন, রংপুর আলাদা। এটা আবার কোন রংপুর হলো? রংপুর তো এখানে আছে, এই যে এখানে। ও, রাংপুর, রাংপুর ডিভিশন বাংলাদেশ। ওকে, তো এইবার ধরেন আমরা নিতে চাচ্ছি ময়মনসিং, ময়মেন ময়মনসিং শেরপুর থেকে, হ্যাঁ। তো শেরপুর দেখেন আমরা এখান থেকে শেরপুর নিয়েছে। তার এইটা ময়মনসিং মেন এরিয়া আমরা নিতে চাচ্ছি সিটি, ময়মনসিং ঢাকা ডিভিশন। এই যে দেখেন মেন এরিয়াটুকু নিয়ে নিয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা টাঙ্গাইলকে টার্গেট করতে চাচ্ছি। টাঙ্গাইল সদর আমরাই করতে চাচ্ছি, দেখেন টাঙ্গাইলের সদরটা নিয়ে নিয়েছে। তো এইভাবে আমরা ছোট ছোট স্পেসিফিক জায়গা ধরে টার্গেট করতে পারবো, হ্যাঁ। ধরেন আমরা গুলশান এরিয়াটাকে আমরা টার্গেট করতে যাচ্ছি, গুলশান ঢাকা, গুলশান জি ইজ গুলশান অনকে আমরা বা গুলশান অন ঢাকা এটাকে আমরা টার্গেট করতে চাচ্ছি। এইভাবে দেখেন ছোট ছোট মাত্র 2 কিলোমিটার নিয়েছে। এই যে, এই যে গুলশান দেখেন। তো আমরা এইভাবে স্পেসিফিক ছোট ছোট জায়গা ধরে টার্গেট করতে পারবো, হ্যাঁ। ওকে, তো আমরা হচ্ছে এইভাবে টার্গেট করে এটা আমরা টিক মার্ক করে দিব, যারা হচ্ছে লাইকলি রেসপন্ড করে অ্যাডে তাদের কাছে আমরা এটা দেখাবো। দেখেন এই যে রিচ মোর পিপুল লাইকলি টু রেসপন্স ইওর অ্যাড, মানে যারা এই ফেসবুক অ্যাডগুলো দেখে রেসপন্স করে তাদের কাছেই আমরা অ্যাডগুলো দেখাবো। ওকে, তো এই সোমরে অপশান আমরা ক্লিক করে মিনিমাম এজ আমরা যত করতে চাই, এখানে ধরেন আমরা চাই 20 করতে, 20 করে দিব। মিনিমাম এজের মানে এইখানে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা যারা বাংলায় কথা বলে তাদের অ্যাড দেখাতে চাই বেঙ্গালি, এবং হচ্ছে ইংলিশটা আমরা দিলাম। ওকে, তো এইবার হচ্ছে অডিয়েন্স সাজেশনে আসবো আমরা। এখানে আসার পর এখানে আমরা মিনিমাম ধরেন 20 দিয়েছি, 20ই আছে। এটা আমরা যাচ্ছি যে 40 বছর পর্যন্ত মানুষের কাছে আমরা এটা দেখাবো, 40। ওকে, এরপর হচ্ছে এখানে শুধুমাত্র আমরা ছেলেদের নিয়ে কাজ করতে চাই, হুডি না মেয়েদের, ছেলেদের হুডি নিয়ে। ওকে, মেন সিলেক্ট করে দিলাম। এইখানে ধরেন আমরা এখন হুডি কিসের মধ্যে পড়ছে, ক্লোথিং, তাই ক্লোথিংকে আমরা হচ্ছে টার্গেট করব। ফ্যাশন হবে ভাইয়া, হুম, ফ্যাশনের মধ্যে পড়ছে। কেন কাপড় চোপড়ের মধ্যে পড়ছে না ক্লোথিং? হ্যাঁ পড়ছে।
ওকে, এটা টার্গেট করার পর আমরা যদি সাজেশনে ক্লিক করি তাহলে এই যে দেখেন অনলাইন রিটেইল, ড্রেস, মানে যত ক্যাটাগরি আছে সব আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে। হ্যাঁ, যে ফ্যাশন, এই খেলে আপনার যেগুলো ধরেন পছন্দ সেটা আপনার সাথে যেটা যায় ওইটা নেবেন। হ্যাঁ, এখানে যদি আমরা হুডি লিখি, হুডি নাই নাকি, এই যে আসছে আর একটা হয়তো। ও ওকে, তো এইবার হচ্ছে ধরেন আমরা আরো কিছু স্পেসিফিক মানে চ্যাট জিপিটির মাধ্যমে রিসার্চ করতে পারি। তো চ্যাট জিপিটিতে আসার পর আমাদের কাছে তো হুডির ইমেজ নাই, আমরা তার কাছে হুডির কি ব্যাপার, আমার অ্যাকাউন্ট লগ আউট কেন, কি আবার আপডেট দিয়েছে নাকি চ্যাট জিপিটি? ওকে, তো এইখানে এসে তাকে আমরা বলবো যে আমি বাংলায় বলবো, হ্যাঁ, যে আমি বাংলাদেশে শীতের পোশাক, ছেলেদের হুডি ফেসবুকে অ্যাড রান করে সেল করতে চাই। ওকে, তো এখানে আমাদের দেখেন 18 থেকে 35 টার্গেট দিচ্ছে, ফ্যাশন যা যাই করতে হবে আর কি সে আমাদের দিচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে ফ্যাশনটা নিব, এখান থেকে আমরা ফ্যাশন সার্চ করব। তো ফ্যাশন হচ্ছে জব টাইটেল না, যারা হচ্ছে ইন্টারেস্টেড, ডিজাইন না, এই যে ক্লোথিং, ক্লোথিং এর যে ক্যাটাগরি আছে সেটা আমরা নিব, অথবা স্টাইল, এই স্টাইলেরটা নিলে বেটার রেজাল্ট, কারণ হচ্ছে স্টাইলের জন্য কিন্তু এগুলো পড়ে, বুঝতে পারছেন? ওকে, এরপর হচ্ছে আমরা এর কাছে বলবো তুমি আমাকে ওকে একটা তৈরি করে দাও জে পি জি। দেখেন আমাদের একটা সুন্দর ইমেজ তৈরি করে দিবে। তো আমরা হচ্ছে তার কাছে ইমেজটা তৈরি করে নিলাম। ওকে, ওয়েটিং রুমটা চালু করলাম, এই যে অনেকে চলে আসবে তো। ওকে, দেখেন কত সুন্দর আমাদের জন্য হুডি তৈরি করে দিয়েছে, কিন্তু লেখাগুলো একটু হয়ে গেছে না, বাংলাদেশে লিখেছিলাম তো এই জন্য। বেস উইন্টার হুডি, এগুলো লেখাগুলো এই যে যদি ইংরেজিতে তাকে লিখতাম তাহলে সুন্দর করে লিখে দিত। মনে এই প্র্যাকটিস করার জন্য এটা আমাদের যথেষ্ট। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নেব এখন। সে জেপিজি যায় নাই, তাকে আমরা বলি যে জেপিজি করে দাও। সে কিন্তু বাংলিশও বুঝে, বুঝছেন? এখন সে আমাদের দেখেন পাইথন কোড দিয়ে আমাদের এটাকে জেপিজি করে দিবে। এই যে বলছে এখানে ডাউনলোড করুন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা তাকে এটা দিয়ে বলবো তুমি এটার অ্যাড কপি লিখে দাও।
ফেসবুকে অ্যাড রান করার জন্য অ্যাড কপি এবং কিছু হেডলাইন লিখে দাও। ওকে, তো আমরা ধরেন এইটাকে প্রথমেরটাকে নিলাম, এই যে এইটাকে নিব। ওকে, তো আমরা হচ্ছে এখানে আসবো। তো এখানে আসার পর আমাদের টার্গেটিং মার্কেটিং শেষ হওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সট আসার পর অ্যাড সেট। তো এখানে আসার পর আমাদের দেখেন পেজটা সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এইটাকে অ্যাড সেট আপে এসে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। তো আমরা হচ্ছে এখান থেকে ক্যারোসাল ইউজ করতে পারি, কিন্তু আজকে আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখাবো। ওকে, এরপর সেট আপ ক্রিয়েটিভ, এখানে আমরা ইমেজটা নিয়ে আসবো, মানে আমাদের অ্যাড কপির যে ইমেজ। তো ইমেজ নিতে গেলে এখন কিন্তু আপডেট হয়ে গেছে, দেখেন এখানে প্রাইমারি টেক্সট দিতে বলছে। তো আমরা প্রাইমারি টেক্সটটা ধরেন এইটা দিতে চাচ্ছি, এইটাকে আমরা কপি করে নিব। ওকে, তো কপি করার পর এইখানে হচ্ছে আমরা চ্যাট অন হোয়াটসঅ্যাপে দিতে চাচ্ছি, অথবা হেডলাইন যেখানে সে লিখে দিয়েছে কিছু, এগুলো আমরা ভাই নিতে পারি। ওখানে যে যে লিখেছে যে এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করছে না, কোনটা? এই যে উপরে লেখা হচ্ছে। কোথায় লেখা উঠছে? হ্যাঁ ওখানে, দিস এ- ল্যাঙ্গুয়েজ ইজ নট সাপোর্টেড রাইট নাও। কোনটা? এটা তো এআই এর কথা বলছে। এইটা না, এটা এআই এর। এই যে দেখেন, আমরা এআই দেখে এটা লিখেছি না, এজন্য সে ধরেছে আর কি। ওকে, তো হেডলাইনে আমরা এটা দিতে চাচ্ছি, এখনই কিনুন। এখানে চলে গেল, আমরা এটা এআই দিয়ে লিখে নিয়ে এসেছি না, এই জন্য সে অটোমেটিক ধরে নিচ্ছে। দেখেন, সে তো সাজেস্ট করছেই যে এআই দিয়ে আপনি করতে পারবেন। কিন্তু আমরা জেনারেটও করতে পারবো। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা বাটন চাইলে চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা সেন্ড মেসেজ, অর্ডার নাও, এরকম বাটন দিতে পারবো। হ্যাঁ, তো আমরা যেহেতু এইটা ধরেন মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছি, এই জন্য সেন্ড মেসেজ। এরপর হচ্ছে নেক্সট, এখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসবো। ডান। ওকে, তো এরপর হচ্ছে এখানে দেখেন আমাদের এই যে অ্যাড কপি ছিল এইটা, এইটার পর আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর আমরা কনভার্সন চাচ্ছি, কনভার্সন আর ট্যাকিংটা আমরা এখানে দিয়ে দিব পিক্সেলটা। ওকে, আমাদের পিক্সেলটা নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে প্রিভিউটা আমাদের এরকম দেখাবে মেসেঞ্জারের ক্ষেত্রে। তো এখন ধরেন আমরা এই অ্যাডটা ওয়েবসাইটে দিতে চাচ্ছি, তাহলে আমাদের এইখান থেকে অ্যাড সেটে আসতে হবে। অ্যাড সেটে ধরেন ওয়েবসাইট ড্রাইভ করতে হবে। আমাদের যে ফ্রি ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। এইটা হচ্ছে আমাদের ফ্রি ওয়েবসাইট, এই লিঙ্কটা আমরা কপি করে নিব। ওকে, তো ওয়েবসাইটের পর আমাদের যেটা পিক্সেল সেটা সিলেক্ট করতেই হবে এখানে। হ্যাঁ, তো আমরা দেখেন সেল চাচ্ছি, তারপর ইভেন্ট আমরা কি চাচ্ছি, পারচেজ চাচ্ছি। এটা কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা হচ্ছে পিক্সেলটা কানেক্ট করলাম এইখানে, দেখেন এই যে পিক্সেল কিন্তু কানেক্ট আছে। এরপর হচ্ছে আমরা কি চাচ্ছি, কনভার্সন ইভেন্ট পারচেজ। আমরা যদি অ্যাড টু কার্ট চাচ্তাম অ্যাড টু কার্ট, হোয়াইট লিস্ট চাইলে হোয়াইট লিস্ট, রেজিস্ট্রেশন চাইলে রেজিস্ট্রেশন। তো আমরা চাচ্ছি হচ্ছে পারচেজ, এই জন্য পারচেজে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে আসবো। নিচে আসার পর এগুলো কোনো কিছু চেঞ্জ করবো না, আবার নিচে আসবো। তো এখানে আবার যেভাবে আমরা অডিয়েন্স রিসার্চ করলাম সেগুলোই, তো এগুলো সেম থাকবে। ওকে, তো সেম থাকার পর আমরা আবার নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর এখানে আমাদের পেজ আগের মতোই সব কিছু।
ওকে, এখানে সবকিছু চেঞ্জ থাকবে, মানে একই থাকবে, কোনো কিছু হবে না। এখানে আমরা বাটনটা করে দেবো অর্ডার নাও, অর্ডার নাও বা শপ নাও। ধরেন আমরা অর্ডার নাও দিলাম, অর্ডার নাও। ওকে, তো এরপর হচ্ছে আমরা আরেকটু নিচে আসবো, নিচে আসার পরে যেখানে ওয়েবসাইট চাইবে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দিব। এবং ডিসপ্লে লিংক মানে হচ্ছে এই যে অ্যাডের উপর যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের এই মানে ওয়েবসাইটে নিয়ে আসবে। ওকে, এরপর হচ্ছে এখানে দেখেন পিক্সেলটা কানেক্টে আছে। তো এখন হচ্ছে আমাদের অ্যাডটা এভাবে এরকম দেখাবে, আমাদের ওয়েবসাইট দেখাবে এবং এখনই কিনুন। এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা এখনই কিনুনের জায়গায় অর্ডার করুন আমরা ধরেন দিলাম। এখানে আরও কিছু চ্যাট জিপিটি আমাকে সাজেস্ট করেছে, আজই সংগ্রহ করুন অথবা অর্ডার করুন। এইটা ধরেন আমার পছন্দ হয়েছে, এইটা হেডলাইন আমি দিতে চাচ্ছি। ওকে, তো এইটা সিটের সেরা স্টাইলিশ হুডি এখনই অর্ডার করুন। এটা ভালো আছে না? ওকে, তো এইখান থেকে আমরা হচ্ছেই করবো। এখানে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে, ইমেল ভেরিফাই করতে বলছে, দরকার নাই কারণ আমরা এটা প্র্যাকটিস করছি। তো আপনারাও করবেন না, কারণ প্র্যাকটিস এ পর্যন্ত হলে হলো, হ্যাঁ, যখন পাবলিশ করতে যাবেন তখন এটা ভেরিফাই চাইবেই, পাবলিশ করতে দিবে না। ওকে, তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? জি ভাই। তো সেল ক্যাম্পেইন হচ্ছে আমরা দুইভাবে চালাতে পারি, একটা মেসেঞ্জারের মাধ্যমে আর একটা ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে হচ্ছে সেম ভাবেই, খালি শুধুমাত্র এই যে এইখানে পিক্সেলটা ধরাই দিতে হচ্ছে আমাদের, আর আমরা যা চাচ্ছি বলে দিতে হচ্ছে অ্যাড সেটে। ফেসবুক পেজ গুলো এভাবে প্রমোট করা যাবে, মানে সেল ক্যাম্পেইন হুম, চালানো যাবে। কেন যাবে না? আপনি কি শিখছেন তাহলে? ওটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, বাজেটটা বললেন না কত, কেন, মিনিমাম বাজেট নিয়ে বাজেট। তো আমরা আগেই একটা ক্লাসই করে এসেছি। আপনার এখানে যত ডলার আপনি দেখেন আমরা $20 দিয়ে রেখেছি না। না না, ওটা বলছি না, মানে মিনিমাম কত বাজেট লাগে একটা মিনিমাম ইয়া। তো ফেসবুকে তো $1 দিতে পারবেন মিনিমাম। এখন আপনার কত বাজেট, যত ভালো রেজাল্ট পাইতে চান তত ভালো বাজেট দিতে হবে। ফেসবুকে $1 হচ্ছে আপনি অ্যাড চালাতে পারবেন মিনিমাম, হ্যাঁ, এর নিচে পারবেন না। ওকে, তো এই সেল ক্যাম্পেইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এরপরের ক্লাসে আমরা হচ্ছে দেখব যে কিভাবে আমরা ক্যাটালগ অ্যাড চালাতে পারি, যেমন ক্যাটালগ অ্যাড কি, কারণ ওইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটালগ অ্যাডটা। ওকে।